হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অ্যাটলি সিক্স সিনেমাটা নিয়ে কিন্তু বেশ হাইপ সৃষ্টি হয়ে গেছে। যবে থেকে আমাদের দীপিকা পাডুকোন স্পিড থেকে বেরিয়েছে অ্যাটলি সিক্সে জয়েন করেছে, তবে থেকে কিন্তু এটার হাইপ অনেক বেশি বেড়ে গেছে। অনেক পোস্ট হচ্ছে, টুইট হচ্ছে, রিটুইট হচ্ছে। তো হাইপ সত্যি করে অনেক বেড়ে গেছে। দেখো মানে আমাদের মানে যে এই গ্রেডের যে হিরো আছে, যেমন সলমান খান, শাহরুখ খান, ঋত্বিক রোশন, এরকম যে আমির খান, এদের যে একটা আছে এই গ্রেডের, সেরকম হিরোইনদের মধ্যে কিন্তু নাম্বার ওয়ান আছে আমাদের দীপিকা পাডুকোন। সেই দীপিকা পাডুকোন যখন অন্য মানে এই সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছে, তো হাইপ অবভিয়াসলি ক্রিয়েট একটা হবে। এবং একটা তোমাদের মনে আছে, দেখো চারটে সিনেমা খুব বেশি সবার মনে মানে এই রিলিজ করলে কোন সিনেমা বেশি হিট হবে, সব থেকে মানে ধামাকাদার চারটে মুভি, একটা হচ্ছে এনটিআর নীল, একটা হচ্ছে SSMB29, একটা স্পিরিট, আর একটা হচ্ছে অ্যাটলি সিক্স। তো এই চারটের মধ্যে কিন্তু এই সিনেমাটা অনেক বেশি এগিয়ে যাবে, কারণ এর বাজেট বেশি। তোমাদের বলবো যে এখানে কি নতুন আপডেট এসেছে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে কিন্তু সিনেমাটা একটা ব্যাপক সিনেমা হতে চলেছে। তো প্রথমে যেটা তোমাদের বলবো, যে প্রথমে বলা হয়েছিল যে এই সিনেমাটাতে তিনটে নায়িকা থাকবে, একটা যে মৃণাল ঠাকুর, একটা দীপিকা পাডুকোন এবং জাহ্নবী কাপুর। কিন্তু এখন শোনা যাচ্ছে এখানে 5টা থেকে 6খানা নায়িকা থাকছে, এবং তার ভাগ্যশ্রীর নাম শোনা যাচ্ছে, একটা দিশা পাঠানি, মানে বলিউডের দিশা পাঠানি, এবং আরো কারোর সাথে কথা চলছে। তো 5টা থেকে 6টা নায়িকা থাকবে। তো এবং এখানে যে তিনটে মানে এখানে যে তিনটে আমাদের আল্লু অর্জুনকে দেখতে হবে, তার মধ্যে একটা পুরোপুরি অ্যানিমেটেড হবে। মানে যেমন আমরা অ্যাভেঞ্জার সিনেমা দেখি, অ্যাভেঞ্জার্স এর মধ্যে যেরকম থাকে না, ওই থানোস যে যে একটা মানে আর্টিফিশিয়াল, মানে ঠিক কার্টুন ঠিক নয়, মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি অ্যাভেঞ্জার্স এর মানে অ্যাভেঞ্জার্স এর মতো। তো একটা এরকম পুরোপুরি অ্যানিমেটেড ক্যারেক্টার থাকবে, তারও একটা ভালোবাসা দেখাবে। সেটা যতদূর সম্ভব দীপিকা পাডুকোনের সাথে মানে হতে পারে, এবং ক্যারেক্টারটা কিন্তু জবরদস্ত ক্যারেক্টার। এবং এটা বলা হচ্ছে যেটা লার্জ স্কেলে কিন্তু সিনেমাটা, এবং এটা পুরো মানে আমাদের ইন্ডিয়া যে রুটেড যে কালচার আছে সেটাকে দেখানো হবে। এবং এর মধ্যে প্রচুর মানে ইমোশনে ভরা একটা লার্জ স্কেলের একটা সিনেমা তৈরি হচ্ছে, যেখানে খুব বেশি ইমোশন আছে, ফাইট সিকোয়েন্স আছে, এবং একটা ইন্ডিয়ান যে রুটেড একটা থাকে না, সেই জিনিসটাকে তুলে ধরা হবে। তো এই সিনেমাটা অ্যাটলি সিক্সের ড্রিম প্রজেক্ট। তো এইটা মানে অ্যাটলি ড্রিম প্রজেক্ট, তো সেটা একটা জবরদস্ত হবে। এবং এখানে তোমাদের তার সাথে বলে দিই যে জিকে বিষ্ণু যে সিনেমাটোগ্রাফার, সে আগে প্যারাডাইসে ছিল, তো সেখান থেকে কিন্তু অ্যাটলি সিক্স এসে জয়েন করে নিয়েছে। এবং তোমাদের এটাও বলি যে আমাদের আল্লু অর্জুন কিন্তু সিক্স প্যাক অ্যাপ তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে, মানে হচ্ছে তার সিক্স প্যাক। এবং প্রি প্রোডাকশনের কাজ প্রচুর পরিমাণে শুরু হয়ে গেছে, এবং জুন মাস থেকে কিন্তু ফ্লোরে সিনেমাটা মানে শুটিং স্টার্ট হবে, এরকমটাই শোনা যাচ্ছে। এবং এর যে বিজিএম তোমরা জানো, মানে বিজিএম এর যে ব্যাপারটা থাকে, সেখানে তো অনিরুদ্ধের থেকে বড় বিজিএম, ভালো বিজিএম নামটা আছে অনিরুদ্ধ, কিন্তু এখানে কিন্তু শোনা যাচ্ছে যে হলিউডের স্পেশাল কোনো কম্পোজার কিন্তু এখানে মানে এটার কম্পোজ করবে, মানে বিজিএম এর ডিপার্টমেন্টে থাকবে। এটা কতটা সত্যি কথা, মানে এটার নামটা এখনো তার জানা যায়নি। তবে এখানে হলিউডকে যেমন রাখা হচ্ছে, বলিউডকে যেমন রাখা হয়, মানে এখানে যেমন ইন্ডিয়ান রাখা হচ্ছে, সেরকম ওয়েস্টার্নও কিন্তু রাখা হচ্ছে। এবং এর মধ্যে যে যে টেকনিশিয়ান আছে, এটার মধ্যে বেশিরভাগই কিন্তু হলিউডে। কাজে এর মিনিমাম যে বাজেট, সিনেমার বাজেট হচ্ছে মিনিমাম 700 কোটি টাকা, এবং এইটা যে ম্যাক্সিমাম প্রায় 800-900 কোটি টাকা হয়ে যাবে, কারণ পুরোপুরি টিমটাই বাইরের। এবং সেখানে ধরো ওভারসিসের যখন বেশি থাকবে, তবে ওভারসিসের এবং অ্যাভেঞ্জার্স এর মতো এগুলো ওভারসিসের মানে লোকরা খুব দেখতে বেশি পছন্দ করে, বাইরের লোকরা বেশি পছন্দ করে। এই জন্য অ্যাভেঞ্জার্স মার্ভেল এত হিট করেছে। তো এরকম ধরনের একটা সিনেমা যখন ইন্ডিয়ান সিনেমা যখন এরকম একটা ওভারসিসে রিলিজ করবে, তখন মানুষ তো এটাকে আরো বেশি নেবে। এবং সব টেকনিশিয়ানরা যখন বেশিরভাগ সব হলিউডের আছে, তো অবশ্যই হলিউডে এটা বিশাল নাম করবে, এবং ফার্স্ট ডে কালেকশন বাকি তিনটে সিনেমার থেকে অনেক বেশি হবে, এটা তো নো ডাউট যে অনেক বেশি হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে অবশ্যই আমাদের দীপিকা পাডুকোন আছে বলে বলিউড হবে, এবং আল্লু অর্জুনের অবশ্যই একটা মানে হিন্দি বেল্টে একটা ফ্যান বেস তো তৈরি হয়েই গেছে। তার সাথে ওভারসিসের যখন এতজন থাকবে রয়েছে, তো ওভারসিসের
যেটা ডিস্ট্রিবিউশনের মধ্যে মানে এখানে কোথাও খামতি করবে না। তো এইটা কিন্তু বাকি 3টে সিনেমা থেকে যে একটা পোল করা হয়েছিল, তো এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিনেমাটা অনেক অনেক এই 3টে সিনেমার থেকে অনেক বেশি ফার্স্ট ডে কালেকশন করতে চলেছে, অনেক বেশি ভালো সিনেমা হতে চলেছে। তো আপাতত এইটুকুই। তোমরা কারা আমার সাথে সহমত যদি হয় তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থাকার মতো, টাটা।